দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা। এই ক্লাসে স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে রিঅ্যারেঞ্জমেন্ট বেস এবং থিমাটিক সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করব। এর আগেও দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে বিভিন্ন পার্টে সমস্ত ধরনের এমসিকিউজ নিয়ে আলোচনা করেছি। যারা যারা সেই ক্লাসগুলি পরপর দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধে হবে ও আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্প হবে। তো এই ক্লাসে আলোচনা করব রিঅ্যারেঞ্জমেন্ট বেসড এমসিকিউজ। সময় নষ্ট না করে সরাসরি কোশ্চেন আনসার আলোচনাতে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ইন ক্রনোলজিক্যাল অর্ডার। নিচের ঘটনাগুলি ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলা হয়েছে। প্রথমে রয়েছে স্বামী বিবেকানন্দ ফার্স্ট এন্টার্ড সমাধি। হি জয়েন্ড দ্য সাধারণ ব্রাহ্ম সমাজ। নেক্সট, হি রেজিস্টেড অ্যাকসেপ্টিং গডেসেস কালী। তারপরে রয়েছে হি ওয়াজ ডেডিকেটেড টু কালী বাই রামকৃষ্ণ পরমহংস। তাহলে এই চারটে ঘটনার মধ্যে ক্রনোলজিক্যালি সাজালে পরপর কোনগুলো হবে? সবার প্রথমে আসছে দেখো, তিনি সমাধিতে প্রবেশ করার ক্ষমতা অর্জন করেছিলেন, কারণ এটা মাত্র 8 বছর বয়সে হয়েছিল, তাই তো। তারপরে হবে ব্রাহ্ম সমাজে যোগদান করেছিলেন। তারপরে আসবে তিনি কালীকে মানতে চাইছিলেন না। প্রথম দিকে কিন্তু তিনি কালীকে গ্রহণ করেননি। অনেক স্ট্রাগলের পরে, নিজের মাইন্ডে নিজের মনে অনেক অন্তর্দ্বন্দ্বের পরে শেষে তিনি মা কালীর প্রতি, মা কালীর উপাসনার প্রতি ডিভোটেড হয়েছিলেন, তাই তো। তাহলে সাজালে পরপর হচ্ছে 1 2 3 4। বোঝা গেছে? অ্যান্সার 1 2 3 4। নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন দ্য অর্ডার দে অকার্ড। এই ঘটনাগুলি পরপর কিভাবে ঘটেছে সেইভাবে সাজাতে হবে। সিস্টার নিবেদিতা লার্নড অ্যাবাউট ডিপার অ্যাসপেক্টস অফ কালী ওরশিপ। সিস্টার নিবেদিতা কালী উপাসনার ডিপার গভীর দিকগুলি সম্পর্কে অবগত হয়েছিলেন বা শিখেছিলেন। নেক্সট, স্বামী বিবেকানন্দ ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ওরশিপ উইথ সিস্টার নিবেদিতা। স্বামী বিবেকানন্দ উপাসনার যে তাৎপর্য তিনি সিস্টার নিবেদিতার সাথে ডিসকাস করতেন। নেক্সট, সিস্টার নিবেদিতা ভিজিটেড কালীঘাট ফর আ লেকচার। সিস্টার নিবেদিতা কালীঘাটে একটি লেকচারের জন্য ভিজিট করেছিলেন। তারপরে আসছে স্বামী বিবেকানন্দ লেইড ডাউন রুলস ফর ফরেন গেস্ট অ্যাট কালীঘাট। স্বামী বিবেকানন্দ ফরেন মানে বাইরে থেকে যে সমস্ত গেস্টরা এসেছিল তাদের জন্য কালীঘাটে প্রবেশের একটা আলাদা রুল করেছিলেন তিনি। তাহলে এগুলোকে পরপর সাজালে ফার্স্টে হয়ে যাবে 2, দেন হয়ে যাবে 1, দেন 3, তারপরে 4। 2 1 3 4। অ্যান্সার 2 1 3 4। বোঝা গেছে? নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন দ্য সিকোয়েন্স দে ওয়্যার রিয়েলাইজড। নিজের জিনিসগুলো কিভাবে অনুভূত হয়েছিল সেই সিকোয়েন্সে সাজাতে হবে। প্রথমে আসছে স্বামী বিবেকানন্দ স্ট্রাগল টু অ্যাকসেপ্ট কালী। নেক্সট, দ্য রিয়েলাইজেশন দ্যাট কালী ইজ দ্য ব্রহ্মন। Next, the understanding that worship is a language. Sister Nivedita's realization of the reconciliation of opposites in Swami Vivekananda. তাহলে সবার প্রথমে আসছে বিবেকানন্দ কালীকে অ্যাকসেপ্ট করেছিলেন। তাহলে সবার প্রথমে হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4। 1 2 3 4। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন দ্য অর্ডার দে আর মেনশনড ইন দ্য টেক্সট। টেক্সটে যেভাবে মেনশন আছে সেইভাবে সাজাতে হবে। স্বামী বিবেকানন্দাস আর্লি রিলিজিয়াস আইডিয়াস, হিজ রেজিস্টেন্স টু অ্যানিমাল স্যাক্রিফাইস, হিজ ইভেনচুয়াল অ্যাকসেপ্টেন্স অফ কালী ওরশিপ, সিস্টার নিবেদিতাস লার্নিং প্রসেস। তাহলে সবার প্রথমে হবে 1, then 2, then 3, then 4। বোঝা গেছে? 1 2 3 4। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন দ্য সিকোয়েন্স দে ওয়্যার ডিসকাসড। যেভাবে আলোচনা করা হয়েছে সেই সিকোয়েন্সে এগুলোকে সাজাতে হবে। দ্য কনসেপ্ট অফ মাদার ওরশিপ, স্বামী বিবেকানন্দাস টিচিং অন ওরশিপ, সিস্টার নিবেদিতাস অবজারভেশন, দ্য সিগনিফিকেন্স অফ কালী ইন স্বামী বিবেকানন্দাস লাইফ। সবার প্রথমে হবে স্বামী বিবেকানন্দের টিচিং, উপাসনার প্রতি তার যে সমস্ত শিক্ষণীয় বিষয় প্রদান করেছিলেন। দেন হবে দ্য কনসেপ্ট অফ মাদার ওরশিপ, মায়ের উপাসনা। তারপরে হয়ে যাবে সিস্টার নিবেদিতার অবজারভেশন, শেষে হয়ে যাবে সিগনিফিকেন্স অফ কালী ইন স্বামী বিবেকানন্দাস লাইফ। 2 1 3 4। বোঝা গেছে? এরপরে কিছু থিমাটিক এমসিকিউজ আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেনের আগে আমি থিমটা কি হতে পারে উল্লেখ করে দিয়েছি এবং সেই থিম রেসপেক্টে একটা কোয়েশ্চেন করা হয়েছে, তার অ্যান্সার দিতে হবে অপশনস থেকে।
থিম রয়েছে দ্য কনসেপ্ট অফ মাদার ওরশিপ। কোয়েশ্চেন, হোয়াট ডাজ সিস্টার নিবেদিতা প্রাইমারিলি অ্যাসোসিয়েট উইথ দ্য ওরশিপ অফ দ্য ডিভাইন মাদার? অপশনস: ritualistic practices only, superstitions of rural India, a dynamic vision of the universe as Shakti, the worship of female ancestors। তাহলে এখানে অ্যান্সার কি হবে? মাদার ওরশিপের থিম রয়েছে, তাহলে অ্যান্সার হবে ডাইনামিক ভিশন অফ দ্য ইউনিভার্স অ্যাজ শক্তি। বোঝা গেছে? এক্সপ্লেইন করে দিয়েছি দেখো। সিস্টার নিবেদিতা ইন্টারপ্রিটস মাদার ওরশিপ অ্যাজ অ্যান অ্যাফার্মেশন অফ দ্য ডিভাইন অ্যাজ অ্যাক্টিভ এনার্জি শক্তি পারমিটিং দ্য কসমস। সিস্টার নিবেদিতা এটাকে এমনভাবে দেখেছিলেন যে মাদার ওরশিপটা এটা যেন একটা শক্তি স্বরূপ, এটা যেন একটা অ্যাক্টিভ এনার্জি স্বরূপ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। বোঝা গেছে? নেক্সট থিম দেওয়া রয়েছে স্বামী বিবেকানন্দ স্পিরিচুয়াল ফিলোসফি, তার আধ্যাত্মিক দর্শন। কোয়েশ্চেন রয়েছে, অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা হাউ ডিড স্বামী বিবেকানন্দ রিগার্ড মাদার ওরশিপ? সিস্টার নিবেদিতার মতে স্বামী বিবেকানন্দ মাদার ওরশিপ সম্পর্কে কিভাবে বিবেচনা করতেন বা তার মতামত কি? অ্যাজ অ্যান অপশনাল উইদিন হিন্দু ফিলোসফি, অ্যাজ এসেন্সিয়াল টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ডিভাইন, as a distraction from Advaita Vedanta, as purely emotional devotion। দেখো, অদ্বৈত বেদান্ত থেকে ডিস্ট্রাকশন এটা তো হবেই না, অপশনালও হবে না, আর পিওরলি ইমোশনাল ডিভোশন শুধুমাত্র নয়, এটা হয়ে যাবে অ্যাজ এসেন্সিয়াল টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ডিভাইন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেইন করেছি বিবেকানন্দ স মাদার ওরশিপ নট অ্যাজ এ মেয়ার সেন্টিমেন্ট বাট অ্যাজ এ পাওয়ারফুল ফিলোসফিক্যাল and spiritual reality tied to his vision of the divine। বোঝা গেছে? নেক্সট দ্য ফেমিনাইন ডিভাইন অ্যান্ড ইন্ডিয়ান কালচার, মানে ওই মাতৃশক্তি যেটা স্বর্গীয় এবং ভারতীয় সংস্কৃতি। কোয়েশ্চেন করা হয়েছে, হোয়াট রোল ডাজ সিস্টার নিবেদিতা অ্যাসাইন টু দ্য ওরশিপ অফ দ্য মাদার ইন ইন্ডিয়ান সিভিলাইজেশন? সিস্টার নিবেদিতা কি ভূমিকা পালন করেছিলেন মায়ের প্রতি উপাসনাতে ভারতীয় সভ্যতাতে? তিনি কি রোল পালন করেছিলেন? ইট হ্যাজ রিগ্রেসড কালচারাল ডেভেলপমেন্ট, ইট হ্যাজ উইকেন্ড ম্যাসকুলাইন স্ট্রেংথেন, it has enriched the national and spiritual life of India, it is limited to South India only। তাহলে তার ভূমিকাটা এগুলোতে কোনটা ছিল? It has enriched the national and spiritual life of India। নিবেদিতা মনে করতেন মাদার ওরশিপ profoundly shaped India's identity, values and inner strength। তিনি মনে করতেন যে ভারতের মূল্যবোধ, পরিচয় এবং আন্তরিক যে শক্তি, ভেতরের যে শক্তি, ইনার যে স্ট্রেংথ, সেটা এই মাদার ওরশিপের দ্বারা খুব গভীরভাবে বোঝা যায়, এটাই তিনি বিশ্বাস করতেন। তাই এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ইট হ্যাজ এনরিচড দ্য ন্যাশনাল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ অফ ইন্ডিয়া। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন থিম দেওয়া রয়েছে দ্য পার্সোনাল অ্যান্ড দ্য ইউনিভার্সাল, ব্যক্তিগত এবং সার্বিক ইউনিভার্সাল। কোয়েশ্চেনটা দেখো, হাউ ডাজ নিবেদিতা ভিউ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পার্সোনাল মাদার অ্যান্ড দ্য কসমিক শক্তি? নিবেদিতা কিভাবে দেখতো পার্সোনাল মাদার এবং কসমিক শক্তি, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি এবং ব্যক্তিগত মা, এই দুজনের রিলেশনশিপটা কিভাবে দেখতো? দে আর কন্ট্রাডিক্টরি, তারা বিপরীত। দে আর ডিফারেন্ট ডেইটিস, তারা আলাদা আলাদা দেবী। দে আর ওয়ান অ্যান্ড দ্য সেম ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস। ওয়ান ইজ সুপেরিয়র টু দ্য আদার, না কেউ কারো থেকে বেশি নয়, দুজনই হচ্ছে একই শক্তি, একই মা, একই দেবী, একই উপাসনার ব্যক্তি। দে আর ওয়ান অ্যান্ড দ্য সেম ইন ডিফারেন্ট অ্যাসপেক্ট, শুধুমাত্র দুটো রূপ আছে। Nivedita portrays the personal form of the mother as in Kali as a gateway to understanding the cosmic principle of Shakti। Option C হয়ে যাবে right answer। বোঝা গেছে? And the last question, theme রয়েছে devotion and service। Question, in Sister Nivedita's view that what does true devotion to the mother ultimately lead to? মায়ের প্রতি সত্যিকারের উৎসর্গ কিসে নিয়ে যায় আমাদেরকে শেষমেশ? পলিটিক্যাল পাওয়ার, এসকেপ ফ্রম দ্য ওয়ার্ল্ড, কম্প্যাশনেট সার্ভিস অ্যান্ড স্ট্রেংথ, রিজেকশন অফ রিজন। দেখো, কম্প্যাশনেট সার্ভিস অ্যান্ড স্ট্রেংথ, কারণ নিবেদিতা জোর দিয়েছিলেন দ্যাট ট্রু ওরশিপ, প্রকৃত যে উপাসনা অফ দ্য ডিভাইন মাদার, এই মায়ের প্রতি, স্বর্গীয় মায়ের প্রতি, লিডস টু ফিয়ারলেস অ্যাকশন। এটা যদি হয় তাহলে আমরা ভয়হীনভাবে যে কোনো কাজ করতে পারবো। কম্প্যাশন অ্যান্ড সেলফলেস সার্ভিস।
সহানুভূতি এবং আত্মত্যাগমূলক কাজ আমরা করতে পারবো। বোঝা গেছে? তাই সহানুভূতিশীল যে কোনো কাজ এবং শক্তি, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ মায়ের প্রতি ডিভোশন আমাদেরকে কম্প্যাশনেট সার্ভিস অ্যান্ড স্ট্রেংথের প্রতি চালিত করে। বোঝা গেছে? তো এই ছিল দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে সমস্ত ধরনের থিম বেসড এবং রিঅ্যারেঞ্জমেন্ট বেসড সমস্ত এমসিকিউস। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে এর পরের ক্লাসে আরো এক সেট গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে।